হ্যালো বন্ধুরা, আজ আমি দেখাবো আপনাদেরকে মাত্র 2 পিস মুরগির মাংস দিয়ে একটি মজাদার ম্যাগি নুডলস রান্না। আমি মুরগির মাংসটা আগেই সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সাথে যে পানিতে সেদ্ধ করছি সেই পানিটাও সাথে ছিল। তো এখন আমি একটু চুলায় গরম আঁচ দিচ্ছি যাতে মুরগির মাংসটা খুলে যায়। কিছুক্ষণের মধ্যেই মুরগির মাংসটা নর্মাল হয়ে যাবে এবং আমি তখন এটাকে চপিং বোর্ডে ছুরি দিয়ে কুচি 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 করে কেটে নিব। অনেকটাই পাতলা করে কাটবো, কারণ যেহেতু নুডলসের সাথে আমি দিব, নুডলসের সাথে যেন মিশে যায়, অর্থাৎ নুডলসের সাথে যেন সুন্দরভাবে মিক্সড হয়, সেভাবে করে আমি কুচি কুচি করে কেটে নিব। এদিকে আমি যেই মুরগির মাংসের যে পানিটা ছিল সেই পানিটার চুলায় দিয়েছিলাম, ওটা অনেকটা স্যুপের মতো, চিকেন স্টক যেটাকে বলে, সেটার মধ্যে আমি ওই কুচি করা মুরগির মাংসটা দিয়ে দিয়েছি এবং কিছুক্ষণের মধ্যে আমি দুই প্যাকেট ম্যাগি নুডলস সেটার মধ্যে দিয়ে দিলাম। তারপর ম্যাগি নুডলসটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি সাথে পেঁয়াজ কুচি দিব, এরপর একটু সামান্য তেল দিব, খুব বেশি দিতে হবে না, সামান্য তেল দিব। তারপর ম্যাগি নুডলসের 2 প্যাকেটের যেটা মশলা ছিল সেই মশলা দুটাও দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিব, একটু কিছুক্ষণ ঢেকে দিব। ঢেকে দিয়ে সব কিছু মিক্সড করে দিয়ে তারপরে আমি চুলার আঁচটা একটু কমিয়ে কাঁচামরিচ দিয়ে তারপরে আমি কিছুক্ষণ রান্না করব। এরপর আমি দুটো বাটিতে নিয়েছি টমেটো কেচাপ আর হচ্ছে বারবিকিউ সস। এটা বারবিকিউ সসটা খুবই মজা লাগবে, এটা বারবিকিউ ফ্লেভার আসবে, তো দুটোই আমি দিয়েছি 2 টেবিল চামচ করে টমেটো কেচাপ বারবিকিউ সস দিয়ে। আবার আমি ভালো করে মিক্সড করলাম, নাড়াচাড়া দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিব এখন পনির। পনির আমি কুচি করে কেটে নিয়েছি, পনিরটা সুন্দর করে প্রায় অনেকখানি পনির আমি দিব, প্রায় 3 টেবিল চামচের মতো পনির দিয়ে সুন্দর করে মিক্স করে নাড়াচাড়া দিব আমি। এর মধ্যেই নুডলসটা হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে খুব দ্রুতই। তো এই যে আমার হয়ে গেল মজাদার দারুণ স্বাদের ম্যাগি নুডলস উইথ পনির।